সব চুরি করে নিয়ে যায়। আরেকটা হলো কি, তোর দুইজন স্বামী হল, আরেকটা স্বামী কি জানিস? যখন আমি চিত্রপটে দেখি, আমার হৃদয়ে চিত্রপট আর চিত্রপট যে অঙ্কন আছে, এগুলো দেখলে পরে দেখা যায় যমুনার কৃষ্ণ, মুরলীধর কৃষ্ণ, আমার হৃদয়ের কৃষ্ণ এক। এটা হলো চিত্রপটে পূর্বরা। আজকে যে আমরা স্মরণ করব, এই চিত্রপটে মিলন হল। তাই রাধারানীর ঘোষণা দিয়েছে চিত্রপটে সুর। আমার গোবিন্দ ভক্ত হতে হলে নাম স্মরণ করতে হবে, চিত্রপটে দর্শন করতে হবে, আর অন্তরে যে মুরলী আছে, তাদের বাঁশি আছে, এই বাঁশির বাজনা অন্তরে বাজতে। আপনার আমার হৃদয়ে কিন্তু বাঁশি আছে, দেখি জানেন? শাস্ত্র বলছে হৃদয়ে যে বাঁশি যদি আপনি ধ্বনি করতে পারেন, শুনতে পারেন, তখনই আপনার গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা হবে। বুঝতে পারছেন? এই হল 3 প্রকারের পূর্বরা। প্রতিদিন সেই অনুরাগে নিয়ে আমার গৌর হরি সেই লীলাটি দর্শন করে। তখন ভক্তরা বলছে, যে দেখো আমার গৌরের মূরতি যারা দর্শন করছে, তারাই পূর্বরাগের ভক্ত হয়ে গিয়েছে। গৌর হরি, যে দেখো আমার গৌর হরি দিকে, যে দেখো আমার গৌরাঙ্গকে কেমন লাগছে। তখন তারা বুঝতে পেরেছে আমার গৌর হরি যে রূপ আজকের লীলাকে আস্বাদন করবে, সেই লীলা হলো পূর্বরাগ। আমরা সবাই গৌর হরির পার্শ্বদ হয়ে সেই লীলাকে আস্বাদন করব। এখন সময় ভক্তরা, মহাজন ভাগবত বলছে, দেখে দাও আমার গৌর হরির আদর্শ দেখে যাও, দেখে দাও হে। যমুনা হলো মধুময়, যমুনা নদী কোথায় বাবা? মধুময় সে বৃন্দাবন। এই তো হলো মধুর বৃন্দাবন। যে প্রেমের মধ্যে পাপের গন্ধ বাতাস নেই। আমি পূর্ব এই কথাটি বলেছি, রাধা গোবিন্দের লীলার সাথে যদি আপনি জাগতিক লীলার তুলনা করেন,
বরাহ পুরাণ বলছেন তাবুবৌ নরকং ঘুরং ব্রজত কালমক্কায়ং। সে অনন্তকাল পর্যন্ত নরকে গমন থাকিবে, তার মুক্তির পথ সুগম হবে না। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। রাধা গোবিন্দ লীলা গুণগান শ্রবণ করে যদি জাগতিক লীলার সাথে তুলনা করে, আপনার আমার লীলার সাথে পাপের গন্ধ বাতাস আছে। আপনি আমি যদি মনে করি আমি রাধা গোবিন্দ সাজব, রাধারানী যেভাবে সেজেছে আমি সাজব, গোবিন্দ সাজব, আপনার সেই সাজাটা নিরর্থক, ওটা অপরাধ ছাড়া আর কিছু নেই। অদ্যাবধি জগতে দেখবেন রাধা গোবিন্দ সেজে মিল দেন, রাখালগণ সাজে, ললিতা বিশাখা সাজে। বাবা আমি কি ভুল বলছি কথা? এগুলা করে, এগুলা করবেন না। মহাপ্রভু গম্ভীরাতে লীলা আস্বাদন করছেন, অনুসরণ করছেন, অনুকরণ করে, অনুসরণ করে নিজের দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়ে, তাই অনুকরণ করবেন না। যখন আমি অনুকরণের কথা শুনি আমার হৃদয়টা কাঁদবে। গৌরহরি গম্ভীরাতে কি লীলা আস্বাদন করবে, আর আমরা কি প্রয়োগ করছি? কীর্তনের জায়গা কিন্তু বাবা সরে গিয়েছে, কীর্তন কিন্তু আর নেই। আপনারা দেখবেন কীর্তনের জায়গা কিন্তু ভুলণ্ঠিত হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? আমি সেই দিকে যাচ্ছি না। তাই অপ্রাকৃত মদন মুখ আজ মধুময় শ্রী বৃন্দাবন। রাধারানী প্রতিদিন শূন্য একটি কলসে কাটি নিয়ে যমুনায় গান, আজও গিয়েছেন, আজও গিয়েছেন রাধারানী। তাই মহাজন বলছে দেখো আমার রাধারানী কি করে কৃষ্ণ অন্বেষণ করছে। তাই বদকর্তা ভাষ্য দিয়েছে, কি ভাষ্য দিয়েছে? আমার যমুনায় যাইয়া সে মেলে হেলিয়া বিয়ে
বসে ধ্যান করছে নিজ মন্দিরে বসে। ললিতা বিশাখা সখীরা মন্দিরের বাইরে, তারা রাধারানীর মনোভাব বুঝতে পারছে। সূর্য অস্ত যায়, প্রতিদিন সূর্য অস্ত গেলে সূর্য অস্ত যাওয়ার পূর্বে যমুনায় যান, আর অস্ত যাওয়ার আগে কলসে কাকে নিয়ে যমুনাতে জল নিয়ে আসে। ললিতা বিশাখা সখীরা বলছে, হে বিশাখা, রাধারানী মন্দিরে এতক্ষণ কি করছে রে? তাহলে আমার মনে হয় মন্দিরের ভিতরে কোনো কিছু আছে, কোনো কিছু কথা। বিশাখা সখীদেরকে নিয়ে ললিতা সখী বলছেন মন্দিরের বাহিরে। তখন সময় মহাজন বলছে, ভাগবত বলছে রাধারানী ধ্যান মগ্ন হয়ে বসে আছে। যারা ধ্যান করে বাবা কৃষ্ণ নামের সাথে, স্বরূপের সাথে, তাদের কি অন্য কিছু তাদের হৃদয়ে প্রশমিত হয়? হয় না। তাই ধ্যান করছে। ধ্যানটা কি করে করছে? নিজ পদ পদ করিয়া কপুলো বসিয়া আছে বিনোদী। বসে আছে বিনোদী।
রাধারানী মান কুলমান অভিমান সবকিছু স্বামীর চরণে রেখে নিজ মন্দিরে বসে রাধারানী কাঁদছে। যখন রাধারানী কাঁদছে তখন সময় ওই লীলাতে ললিতা বিশাখা সখী যদি ওই লীলায় পুষ্টি সাধন না করে, যে পর্যন্ত সখীরা রাধা গোবিন্দের লীলায় প্রবেশ না করে সেই পর্যন্ত রাধা গোবিন্দের লীলা কি হয়? রসপুষ্টি হয় না। সেই জায়গায় চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রবেশ কিভাবে প্রবেশ করলেন? রাধা কৃষ্ণ প্রেময় কল্প তরুলতা রাধা গোবিন্দের প্রেম হয় কল্প তরুলতা, আর সখীগণ হয় পল্লব পুষ্প পাতা। কথাগুলো দেখুন, কত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। একটা গাছে যদি বাবা শাখা প্রশাখা না থাকে তার কি ফুল ফুটবে? কলি আসবে? যে পর্যন্ত রাধা গোবিন্দের লীলায় সখীরা লীলায় আস্বাদন করেন না সেই পর্যন্ত লীলা মাধুর হয় না। বলছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ, রাধা গোবিন্দের লীলায় যখন করেন সখীগণ লীলার আস্বাদন করা সেই ব্রজ, যখন রাধা গোবিন্দের লীলায় তারা প্রবেশ করে তখনই ব্রজবাসিত সেই লীলা আস্বাদন। তখন ললিতা সখী বিশাখা সখীরা বলছেন, এ বিশাখা আর বিলম্ব করবো না, এ চম্পকলতা, এ সুচিত্রা আর বিলম্ব করবো না, চল আমরা দেখি রাধারানী মন্দিরে বসে বসে কি করবো। তখন মহাজন বলছে,
ললিতা তো বয়সে প্রবীণ, রাধারানীর চেয়ে ললিতার বয়স বেশি। এই জন্য খুলে তুলে বসে খুলে নিয়ে বলছেন, রাধে আমরা এতক্ষণ মন্দিরে আসিনি, এখন আসলাম, বলতো তুই মন্দিরের ভিতরে কি করছিস? যখন খুলে তুলে বসাচ্ছেন রাধারানীকে, তখন রাধারানী আরো ব্যথিত হয়ে কাঁদছে। তখন ললিতা সখী নিজ বাস দিয়ে এর নয়ন কালি মুছিয়ে দিয়েছে। এবং রাধারানীকে দেখে বলছে, ললিতা রে, অহে ললিতা, তুই আজ মরমী সখী, তুই আমার প্রিয় নর্ম সখী। প্রিয় নর্ম সখী কাকে বলে বাবা? ভাগবত বলছে, যার মুখ দেখে দুঃখ বুঝা যায় তাদেরকে বলা হয় প্রিয় নর্ম সখী। ললিতা তো দুঃখ বুঝতে পেরেছে রাধারানী, এই জন্য খুলে তুলে বসাচ্ছে। বসি বলছেন, রাধে তুই কাঁদছিস কেন? আমরা আসছি কি তোর মন্দিরে? কেন আসছি জানিস? আমরা কেন আসছি রাধে তোকে বলবো আমরা, তুই আগে বল তোর কোন ব্যাধি হলো? ব্যাধি লুকিয়ে রাখিস না, ব্যাধির কথা বলতে দে। ব্যাধির কথা বললে আমরা শ্রবণ করব, তোর হৃদয় কানাও কি হবে ব্যাধি থেকে প্রশমিত। ললিতার কথা রাধারানী শুনছেন না, শুনে কি করছেন জানেন? কোনো কথা শুনছেন না। তখন ললিতা বলছেন, রাধে তাহলে তুই যখন বলছিস না তোর ব্যাধির কথা, তোর মন্দিরে আর কোনোদিন আমরা আসবো না, আমরা চলে যাব। তাহলে তুই আমার হাতে হাত রেখে বল, আর কোনোদিন তোর মন্দিরে আমরা আসবো না, আর কোনোদিন তোকে এই কথাগুলো বলবো। তখন রাধারানী মনে মনে স্থির করছে, ললিতা সখী তো চলে যাবে, আর তো ফিরে আসবে না। এমনি ললিতা এই কথা বলে মন্দির থেকে বেরোয় আসছে সখীটাকে নিয়ে। এমনি রাধারানী হাতে ধরেছে, হাতে ধরে বলছে, তোরা যে আসছিস কি কারণে আসছিস? তোদের কথা একটু শুনি, তোরা কেন আমার মন্দিরে আসছিস? তখন শোন, ললিতা বিশাখা সখীরা বলছে, আমরা কৃষ্ণ কথা শুনব, আমরা কৃষ্ণ কথা শুনব রে, আমরা কৃষ্ণ কথা শুনব। কৃষ্ণ কথা শুনব, আমরা
আমরা তো এই জন্য আসছি, আমরা তো এই